আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের খুবই সহজেই রসুন চপ তৈরি করে দেখাবো। তো আসুন দেখে নিই কীভাবে রসুন চপ তৈরি করব। আমি রসুন সেদ্ধ করে নিয়েছি। একটা বাটিতে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, কালি জিরা। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। মশলা দিলে টেস্টটা আরও অনেক বেশি আসে, যার জন্য আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দেওয়ার জন্য ট্রাই করবেন। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং সোডা দিলে বেশি সময় একটু মচমচে থাকে, আর বেকিং পাউডার দিলে বেশি ফলে। এখন আমি এখানে কুসুম গরম তেল 1 টেবিল চামচের মতো অ্যাড করেছি। এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে ভালোভাবে একটা বেসনের গোলা তৈরি করে নেব। রসুন চপটা ভাজার জন্য পারফেক্ট গোলা তৈরি হয়ে গেছে। এই গোলাটা একটু ঘনই হয়। তো এরকম করে একটা একটা করে রসুন মাখাবো। আর কড়াই পরিমাণ মতো তেল নিয়ে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এখন একটা একটা করে ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। একটা লাইক দিতে ভুলবেন না। এরকম করে আমি একটা একটা করে সবগুলোই ভেজে নিয়েছি। তো একটা কথা এর মাঝে বলে রাখি, বেকিং সোডার থেকে বেকিং পাউডার দিয়ে যে কোনো চপ তৈরি করলে বেশি পারফেক্ট হয়। আমি বেকিং পাউডার দিয়েও তৈরি করেছি, বেকিং সোডা দিয়েও তৈরি করেছি। আপনাদের মাঝে অভিজ্ঞতাটা শেয়ার করলাম। বেকিং সোডা দিয়ে কোনো চপ তৈরি করলে বেশি সময় মচমচে থাকে ঠিক, কিন্তু বেকিং পাউডার দিলে যতটা ফোলে বেকিং সোডা দিয়ে ততটা কিন্তু ফোলে না। বেকিং পাউডার দিয়েও তৈরি করলে কিন্তু 1-1.5 ঘন্টা বা 30-40 মিনিট এমনিতেই অনেক ফুলকোও থাকে, মুচমুচেও থাকে। তো এরকম করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আপনাদের যেটি পছন্দ বেকিং সোডা বা বেকিং পাউডার সেটি দিয়েই তৈরি করে নিতে পারেন, কিন্তু খেতে অসাধারণ। এই যে আমার তৈরি হয়ে গেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার বাসায় ট্রাই করবেন। অসম্ভব টেস্টি এই রসুন চপ। এই পবিত্র মাহে রমজান মাসে ভাজা পোড়া তেলের জিনিস একটু কমই খাওয়ার চেষ্টা করব, যদিও দেখালাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।